আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনেছেন। তিনি বলেন যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনোই ছাড়তেন না। কয়টি? আওয়াজ দিতে হবে, জোরে বলেন, কয়টি কাজ? আল্লাহর হাবিব চারটি কাজ কখনোই ছাড়তেন না। সিয়াম আশুরা, এক নাম্বার হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আশুরার রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়াল্লা আশারা, দুই নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। ওয়াসিয়ামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা করে রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না, যেটাকে আমরা বলি আইয়ামে বীজের রোজা। ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কখনোই ছাড়তেন না। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি প্রত্যেক মাসের 3টা করে রোজা রেখেছিল। ওই সময় যখন রমজানুল মুবারক মাসের ফরজ রোজা ফরজ হয় নাই, আল্লাহর হাবিব নিজে রাখতো, সাহাবায়ে কেরাম দেখতো, কেউ রাখতো কেউ রাখতো না, কেউ রাখতো কেউ রাখতো না। আল্লাহর হাবিব কাউকে রাখার অনুমতিও দিতেন না, হুকুমও করতেন না। এটা ছিল প্রথম ধাপ। এই ধাপের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদের ভিতরে রোজা রাখার একটা অভ্যাস পয়দা করে দিতেছেন, রোজা রাখার একটা অভ্যাস পয়দা করে দিতেছেন, যে সামনে এখন থেকেই প্রস্তুতি নাও যে সামনে তোমাদেরকে রোজা রাখতে হবে। 1 নাম্বার ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুক পাঠিয়েছেন, অনেক মাখলুক বানাইছেন, তৈরি করেছেন। সমস্ত সৃষ্টিকর্তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কিরাম যারা অমুসলিম ছিল তাদেরকে হেদায়েতের নূর দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, কিন্তু সমস্ত ফেরেশতার মধ্যে থেকে 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মানে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। এই 4 জন ফেরেশতা বেশি সম্মানিত। আবার দেখেন, এই 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হইতো। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। কোরআনের সাথে জিবরাইলের সম্পর্ক, এই জন্য মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পয়গম্বর পাঠিয়েছেন, অনেক পয়গম্বর পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরের মধ্যে 4 জন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্মানে সম্মানিত করেছেন। মুসা, ইব্রাহিম, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবার এই 4 জন পয়গম্বরের মধ্যে আমাদের নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অধিক সম্মানে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আমাদের পয়গম্বরের উপরে এই কোরআন নামক মহাগ্রন্থটা নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নির্ধারিত 12টা মাস দিয়েছেন। কয়টা? 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে আবার 4টা মাসকে সম্মানিত করেছেন। এই 4টা মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত করেছেন রমজানুল মুবারক মাসকে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে হবে, আওয়াজ দিতে হবে। আবার এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন কে? আবার দেখেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী, এই সাহাবীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সাহাবীকে বেশি সম্মানিত করেছেন। এই 4 জন সম্মানিত সাহাবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন
হজরতে ওমর, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রকিকুল কলব যেনাকে বলা হয়, নরম দিলওয়ালা, তিনি দিন রাত কুরআনুল কারীম তেলাওয়াতে মগ্ন থাকতেন, কোরআনের সাথে আটার মতো লেগে থাকতেন, রসুলের সাথে সব সময় লেগে থাকতেন, কোরআন অনুযায়ী চলতেন। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবীর হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য আজকের মাহফিলটা কিসের মাহফিল? তাফসীরুল কোরআনের মাহফিল। যদি এই মাহফিলের সঙ্গে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, মাহফিলে আসতেছে না, তারা তো মাহফিলের সাথে সম্পৃক্ত না, সম্পর্ক রাখে নাই, তারা কি সম্মানিত হবে? যারা এখানে বসছে এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সবার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? মুআজ্জাজ হাজিরিন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস আর আমাদের থেকে বেশি দূরে নাই, এই মাত্র মাঝখানে একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে, রমজানুল মুবারক মাসের 30টা রোজাকে ফরজ করেছেন। কিভাবে জানেন? সংক্ষিপ্তভাবে বলবো, লম্বা চৌড়া আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। ইসলামের শুরুর জামানায় রমজানুল মুবারক মাসের রোজা এই উম্মতের উপর ফরজ ছিল না। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ নাসাই শরীফের 2415 2416 নম্বর হাদিস। وعن عمر رضي الله تعالى عنه قال حفصة رضي الله تعالى عنها أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء العشرة وصيام 3 أيام من كل شهر وركعتين قبل صلاة الغداء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনেছেন। তিনি বলেন যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনোই ছাড়তেন না। কয়টি? আওয়াজ দিতে হবে, জোরে বলেন, কয়টি কাজ? আল্লাহর হাবিব 4টি কাজ কখনোই ছাড়তেন না। সিয়াম আশুরা, 1 নম্বর হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আশুরার রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। ওয়াল্লা আশারা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না। ওয়াসিয়ামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা করে রোজা আল্লাহর হাবিব কখনোই ছাড়তেন না, যেটাকে আমরা বলি আইয়ামে বীজের রোজা। ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কখনোই ছাড়তেন না, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি প্রত্যেক মাসের 3টা করে রোজা রেখেছিল। ওই সময় যখন রমজানুল মুবারক মাসের ফরজ রোজা ফরজ হয় নাই, আল্লাহর হাবিব নিজে রাখতো, সাহাবায়ে কেরাম দেখতো, কেউ রাখতো কেউ রাখতো না, কেউ রাখতো কেউ রাখতো না। আল্লাহর হাবিব কাউকে রাখার অনুমতিও দিতেন না, হুকুমও করতেন না। এটা ছিল প্রথম ধাপ। এই ধাপের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদের ভিতরে রোজা রাখার একটা অভ্যাস পয়দা করে দিতেছেন, রোজা রাখার একটা অভ্যাস পয়দা করে দিতেছেন, যে সামনে এখন থেকেই প্রস্তুতি নাও যে সামনে তোমাদেরকে রোজা রাখতে হবে। 1 নাম্বার ধাপ। 4টা ধাপে রমজানুল মুবারক মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। 1 নাম্বার ধাপ, আল্লাহর হাবিব আইয়ামে বীজের রোজা রাখতেন, এটা দেখে কিছু সাহাবী রাখতো, কিছু রাখতো না। 2 নাম্বার ধাপ, কদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। রাআল ইয়াহুদা তাসুমু আশুরা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা আশুরার রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা তোমরা রোজা কেন রাখো? ক্বালু নাজাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহর হাবিব ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এই রোজাটা কেন রাখো?
ইহুদিরা উত্তরে বলে যে এই দিনে বনি ইসরায়েলকে শত্রুদের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন। এই জন্য আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে আশুরার দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার শুকরিয়া আদায়ের ক্ষেত্রে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রোজা রাখার হুকুম করলেন। দেখেন, নিজে রোজা রাখলেন এবং রোজা রাখার হুকুম করলেন। এই হুকুমের দ্বারা সমস্ত সাহাবারা আশুরার রোজা রাখা শুরু করলো। আশুরার রোজা রাখা শুরু করলো। ওই সময় এই আশুরার রোজাটা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দেখেন, প্রথমে অভ্যস্ত করলেন, রসুল কাউকে হুকুম দিলেন না। দ্বিতীয়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখলেন আশুরা রোজা এবং সাহাবায়ে কেরামদেরকে রাখার হুকুম করলেন। দেখেন, তারপর তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমে আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজ করা হয়েছে, মাজির সিগা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখন পর্যন্ত রোজা কিন্তু এখন পর্যন্ত রমজানুল মুবারক মাসের রোজা ফরজ হয় নাই, কিন্তু তার আগের উম্মতের উপরে রমজানের রোজা তো আসার প্রশ্নই আসে না। কিন্তু অন্যান্য উম্মতের উপর আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য পয়গম্বরের উম্মতের উপর আশুরার রোজা ফরজ করেছিল, কারো সময় আবার অন্য রোজা ফরজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাই দিতেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। কিন্তু আয়াত নাজিল করার পরে আরেকটা মাধ্যম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 184 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি ঠিকই, যদি তোমরা কেউ রোজা রাখতে অক্ষম, অসুস্থ, সফরের মধ্যে আসো, তাহলে রোজা যদি রাখতে না পারো তো রোজা রাখার বদৌলতে তোমার মাল সম্পদ আছে, মিসকিনদেরকে খানা খাওয়াই দাও, তাহলে রোজা রাখার সব তোমরা পেয়ে যাবে। একটা সাইড দিয়া দিলেন যে রোজা রাখতে অক্ষম তো মিসকিনদেরকে খানা খাওয়াও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল কারীমের 185 নম্বর আয়াত নাজিল করে বললেন, আর কোনো অপশন নাই। প্রথমে আমার রসুল রোজা রেখেছে, তোমরা কেউ রেখেছো কেউ রাখো নাই। দ্বিতীয়ত আমার রসুল নিজে আশুরা রোজা রাখলেন, তোমাদেরকে আশুরা রোজা রাখার হুকুম করলেন, আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। তৃতীয়ত ধাপে আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, ফরজ করার পর একটা সাইড দিয়ে দিলাম, তোমরা অসুস্থ হয়ে যাবা, রোজা রাখতে ভয় করতেছো, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে না খেয়ে থাকবে, ভয় করতেছো, টাকা পয়সা আছে, মিসকিনদেরকে খানা খাওয়াই দাও, রোজা রাখার সব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ বলেন 185 নম্বর আয়াত নাজিল করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজানুল মুবারক মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি নাজিল করেছি কুরআন, হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, বাইয়িনাতিন মিনাল হুদা, নির্দেশনা বলিত একটা কিতাব নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা জীবদ্দশায় যদি কেউ রমজানুল মুবারক মাস পাও, ফালিয়াসুম, তাহলে রোজা রাখবে।
জীবদ্দশায় তোমরা রমজানুল মুবারক মাস যদি পাও তাহলে কি করবে বলেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি তোমরা তোমাদের জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় হায়াতে রমজানুল মুবারক মাস পাও তাহলে কি করবে? ফালিয়াসুম, রোজা রাখবে। রোজা ছাড়া আর কেউ রোজা না রেখে আর থাকবে না। আচ্ছা, এখন আপনারাই উত্তর দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ধাপে পয়গম্বর নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম কেউ রাখছে কেউ রাখছে না। দ্বিতীয় ধাপে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে হুকুম। মুআজ্জাজ হাজিরিন, রমজানুল মুবারক মাস আসলেই আমাদের ভিতরে একটা ইবাদতের জজবা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য মাসে শয়তান নামাজ পড়তে আসে, মানুষ নামাজে আসে, মুসল্লিরা নামাজে আসে, শয়তান ওয়াসওয়াসা দিয়া বাজারের দিকে নিয়ে যায় কি যায় না বলেন? কথা বলতে হবে তো, কথা বলতে হবে। নামাজে আসে মুসল্লি, নামাজে আসার রাস্তায় একটা ওয়াসওয়াসা দিয়া অন্যদিকে নিয়ে যায়। কিন্তু রমজানুল মুবারক মাসে নামাজের জজবাটা মুসলমানের ভিতরে এত বেশি হয়ে যায়, আর কোনো বাধা বিপত্তি মানে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া খতম তারাবিও পড়ে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সেই রমজানুল মুবারক মাস আসতেছে আমাদের সামনে। রমজানুল মুবারক মাস আমাদের সামনে, মাঝখানে আর একটা দিন। আমরা রমজানুল মুবারক মাস পেয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ রমজানুল মুবারক মাস পাও তাহলে ফালিয়াসুম, রোজা রাখো। আমরা সবাই রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে আরেকটা বিষয় খোলাসা করে নিতে চাই। আমরা যখন আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মস্থলে নিয়োজিত আছি, কিন্তু একটা সময় ছিল আপনি আমি আমরা সবাই, পৃথিবীর সমস্ত মানুষ, নবীরা সহ আল্লাহ তাআলার সামনে রূহের জগতে এক জায়গায় ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আমাদের রব। আমরা বলেছি এই রব যে আমরা আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছি, এর মানে কি জানেন? দেখেন, অল্প সময়, আমি জানি না এই কথাগুলো আপনাদেরকে বোঝাইতে পারবো কি পারবো না, তারপরেও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কলু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব। মুহাদ্দিসিন ইকরাম এই কলু বালা শাহিদনা এই কথাটার তাহকিক এভাবে করেছেন যে পৃথিবীতে আসার পর মানুষ ব্যবসায়ের কাজে এমনি দেখবেন যে আল্লাহর নাম, আল্লাহ তাআলাকে খুবই ভালোবাসে, খুবই আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ব্যবসায়ীরা রমজানুল মুবারক মাসে আল্লাহকে আর ভয় করে না। কৃষকরা কৃষিকাজে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না। চাকরিজীবীরা তাদের চাকরিরত জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় না। পারিবারিক জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া হয় না। রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া হয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যদি কেউ রমজানুল মুবারক মাস পাও তাহলে রোজা রাখো। অনেক হোটেল ব্যবসায়ী দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে গিয়ে হোটেল খোলা রাখে কি রাখে না? কথা বলেন না কেন আপনারা? রাখে কি রাখে না? তাহলে ওই ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্য থেকে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দেওয়া হলো না। আমরা আমাদের পারিবারিক জীবনে, আমি নিজেই নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নিজেই নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার বাবা মা নামাজ পড়ে না, আমি তাদেরকে নামাজের কথা বললেও তারা নামাজ পড়ে না, নামাজের তাগিদ করার পরেও তারা নামাজ পড়ে না, তারা নামাজ পড়েই না, আমি বলতে বলতে আর বলিও না। এই না বলার কারণে পারিবারিক দিক থেকেও রবকে রব বলে স্বীকৃতি দেওয়া হয় না। এর পিছনে আরও অনেক লম্বা চৌড়া ব্যাখ্যা আছে। ইনশাআল্লাহ সামনে যদি আপনাদের এদিকে আসার সুযোগ হয় এগুলোর আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়তেই সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করাইতেছি। মুআজ্জাজ হাজিরিন, কৃষক ভাইয়েরা কৃষিকাজের মধ্যে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি না মানে, যেমন নামাজের সময় নামাজ আদায় করা, কৃষিকাজের নিয়ম।
নামাজের সময় নামাজ আদায় যদি কোনো কৃষক না করে, তাহলে ওই কৃষক ও কৃষিকাজের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিল না। ওই যে আমরা বলে আসছি কলু বেলা শাহিদ না, আল্লাহ হ্যাঁ আপনি তো আমাদের রব, কিন্তু দুনিয়াতে এসে আমাদের জীবনের যেই সমস্ত কাজের মধ্যে আমরা লিপ্ত আছি, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে আমরা ওই কাজগুলোর মধ্য থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেই। আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেই না, কিন্তু আমরা যে বলে আসছি কলু বেলা শাহিদ না, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব, ওখানে বলে আসছি দুনিয়ায় স্বীকৃতি দিলাম না, আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? বলেন, কথা বলেন, আল্লাহ তাআলাকে কি পাওয়া যাবে? এই জন্য সব দিক থেকেই আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলাকে সব দিক থেকে রব বলে স্বীকৃতি দিতে হবে। বৈবাহিক জীবনেও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, ব্যবসায়িক জীবনেও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, পারিবারিক জীবনেও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, এমনকি পার্লামেন্টের জীবনেও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, রাজনৈতিক দিক থেকেও আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে। আমি যদি পারিবারিক দিক থেকে রবকে রব বলে স্বীকৃতি দেই, তাহলে অন্যান্য দিকে যদি রবকে রব বলে স্বীকৃতি না দেই তাহলেও আল্লাহকে পাওয়া যাবে না। আমি যদি ব্যবসায়িক দিক থেকে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেই আর অন্যান্য কোনো দিক থেকে যদি রবকে রব বলে স্বীকৃতি না দেই তাহলেও রবকে পাওয়া যাবে না। আমি যদি অন্যান্য দিক সবগুলো দিক থেকে রবকে রব বলে স্বীকৃতি দিয়ে মহান মালিকের একনিষ্ঠভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই তাহলেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। আমি নামাজ পড়তেছি, নামাজ আল্লাহ তাআলাকে সিজদা করতেছি, আল্লাহর কাছাকাছি যাইতেছি, ঠিক ওই কাছাকাছি যাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু আমরা শ্রবণ করি না। কিয়ামতের দিন ওই কথাগুলো আপনার সামনে আমার সামনে খোলাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত আমাদেরকে বলতে থাকে, বান্দা তোমার সব দিক থেকে, তোমার জীবনের দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দাও। তুমি তো সিজদা করতেছো, আমার নিকটবর্তী হয়ে যাইতেছো, কিন্তু তোমার স্ত্রী সিজদা করে না। তুমি পারিবারিক দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দিতেছো না। তুমি সিজদা করতেছো, আমার কাছাকাছি হয়ে যাইতেছো, কিন্তু তোমার সন্তান নামাজ পড়ে না, এই বলে তুমি তোমার পারিবারিক দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দিতেছো না। তুমি সিজদা করতেছো, কিন্তু তোমার ব্যবসায়িক দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দিতেছো না। তুমি আমার কাছে সিজদা করতেছো, কিন্তু তোমার রাষ্ট্রীয় দিক থেকে আমাকে স্বীকৃতি দিতেছো না। বান্দা, তুমি যদি আমাকে তোমার একেবারেই কাছাকাছি পাইতে চাও তাহলে সব দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দাও। সব দিক থেকে আমাকে রব বলে স্বীকৃতি দিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জীবন ছিল, যতটুকু হায়াতে তিনি পৃথিবীতে ছিলেন, পূর্ণাঙ্গ হায়াতটুকু ছিল কোরআনুল কারীমের তাফসীর। কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীম অনুযায়ী পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলাফেরা করেছেন। নিজের পক্ষ থেকে একটা কথাও বানিয়ে বলেন নাই। আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজ, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা, আল্লাহর হাবিবের প্রত্যেকটা সম্বোধন করা, সব কিছুই আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দেওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যেই কাজ প্রয়োজন এমন কোনো কাজ নাই করেন নাই, বরং বাথরুম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নত আছে না নাই বলেন? এই জন্য আমাদের সবাইকে রব বলে, আমাদের সবাইকে সব দিক থেকে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, মেহমান চলে আসছে, আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদেরকে যেই কথাটাই বুঝাইতে চাইলাম, সামনে রমজানুল মুবারক মাস আসতে, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার একেবারেই সুন্দর একটা সুযোগ আমাদের সামনে উপস্থিত। আমরা আজকের থেকে নিয়ত করি, যতদিন বেঁচে থাকবো আমাদের বৈবাহিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের পারিবারিক জীবনে সব দিক থেকে রবকে স্বীকৃতি দিব তো ইনশাআল্লাহ? সবাই বলেন দিব তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, সামনে রমজানুল মুবারক মাস আগত। রমজানুল মুবারক মাসে বেশি বেশি ইবাদত করে, আল্লাহর কাছাকাছি নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে পূর্বের সমস্ত গুনাহ মোচন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বলা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।